নারকেল তো আমরা সবাই চিনি, তাই না? কিন্তু এর এই অতি পরিচিত চেহারার পেছনে যে একটা বিশাল আর স্বয়ংসম্পূর্ণ শিল্প লুকিয়ে আছে, সেই গল্পটা হয়তো আমাদের অনেকেরই অজানা। চলুন আজ সেই জগৎটাকে একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, একটা নারকেল দেখলে প্রথমে কি মাথায় আসে? শুধুই একটা ফল, নাকি এর থেকেও বেশি কিছু? আসলে এই সাধারণ দেখতে ফলটাই কিন্তু একটা সম্পূর্ণ বর্জ্যহীন বা জিরো ওয়েস্টের দারুণ এক উদাহরণ, যেখানে এর কোনো কিছুই আক্ষরিক অর্থেই কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। নারকেলের কারখানার যাত্রা তো অনেক পরের ধাপ। তারও আগে এর নিজের একটা লম্বা জীবনচক্র আছে। চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। ভাবা যায়, একটা নারকেল গাছে ফল ধরতে লেগে যায় প্রায় ৩ থেকে ৬ বছর, আর ফুল ফোটার পর সেখান থেকে একটা পূর্ণাঙ্গ নারকেল হতে সময় লাগে আরও ৯ মাস। এখানেই শেষ না, ভালো ফলন নিশ্চিত করার জন্য অনেক জায়গায় কৃত্রিম পরাগায়নও করা হয়। মানে মৌমাছির ওপর ভরসা না করে মানুষ নিজেই পুরুষ ফুল থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী ফুলে লাগিয়ে দেয়। বুঝতেই পারছেন প্রতিটি ফলের পেছনে কী পরিমাণ সময় আর শ্রম রয়েছে। বেশ, ফল তো পাকল, এবার এটাকে গাছ থেকে পেড়ে কারখানায় পাঠানোর পালা। আর এই প্রক্রিয়াটাতে ঐতিহ্য আর আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন দেখা যায়। নারকেল পাড়া কিন্তু বেশ কঠিন আর ঝুঁকির কাজ। একবার ভাবুন তো, কেউ খালি পায়ে প্রায় ১০০ ফুট উঁচু একটা গাছে উঠে যাচ্ছে। অবশ্য ঝুঁকি কমাতে এখন লম্বা বাঁশ বা আধুনিক হাইড্রোলিক এলিভেটরও ব্যবহার করা হচ্ছে, যদিও সেগুলো বেশ খরচের ব্যাপার। তবে পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? কিছু খামারে নারকেল পরিবহন করা হয় মানুষের তৈরি করা খাল দিয়ে। পানির স্রোতে সেগুলোকে ভাসিয়ে দেওয়া হয়। এটা কিন্তু শুধু সাশ্রয়ী না, দারুণ একটা পরিবেশবান্ধব উপায়ও বটে। নারকেল তো কারখানায় পৌঁছে গেল, এবার শুরু হবে এর আসল ম্যাজিক, মানে এর প্রতিটি অংশকে আলাদা করার বিশাল কর্মযজ্ঞ। প্রথমেই আসে বাইরের ওই শক্ত ছুবড়া ছাড়ানোর পালা। বড় বড় কারখানায় শক্তিশালী মেশিন দিয়ে এই কাজটা করা হয় সেকেন্ডের মধ্যে। মেশিনের পর আবারও মানুষের হাতের কাজ, আর কি নিখুঁত সেই কাজ! দক্ষ শ্রমিকরা এমনভাবে শক্ত খোলসটা ভাঙেন যাতে ভেতরের সাদা শাঁসটা একটুও নষ্ট না হয়। আচ্ছা, এতক্ষণ ধরে যে ছোবড়া বা খোলস ফেলে দেওয়া হচ্ছিল, সেগুলোর কি হয়? এখানেই তো আসল চমকটা লুকিয়ে আছে। যা একসময় বর্জ্য ছিল, সেটাই এখন হয়ে উঠেছে অমূল্য সম্পদ। নারকেলের ওই ফেলে দেয়া ছোবড়া থেকেই বের করা হয় এক ধরনের খুব শক্ত আর টেকসই আঁশ। এর নাম হলো কয়ার। আর যেটাকে আমরা আবর্জনা ভাবি, সেটাই কিন্তু এক বিশাল শিল্পের মূল উপাদান। এই কয়ারটি যে শুধু দড়ি বা পাপোশ বানানো হয় তা কিন্তু নয়। এটা দিয়ে জিওটেক্সটাইলের মতো জিনিসও তৈরি হয়, যা নদী ভাঙন বা পাহাড়ের ধস আটকায়। এমনকি রাস্তা তৈরির সময়ও এটা ব্যবহার করা হয় মাটিকে আরও মজবুত করতে। ভাবতে পারেন, নারকেলের যেটাকে আমরা আবর্জনা বলে ফেলে দিই, শুধু সেই ছোবড়া দিয়ে তৈরি শিল্পের বিশ্ববাজার এখন $1 বিলিয়ন বেশি। কয়ার তো বানানো হলো, কিন্তু এরপরও যে ধুলোর মতো গুঁড়োটা থেকে যায়, সেটারও কিন্তু দারুণ কদর আছে। এটাকে বলে কোকোপিট। এর পানি ধরে রাখার ক্ষমতা অবিশ্বাস্য, নিজের ওজনের প্রায় 10 গুণ। তাই মাটি ছাড়া চাষ বা হাইড্রোপনিক্সের জন্য এটা একেবারে সোনায় সোহাগা। এবার আসি নারকেলের শক্ত খোলসটার কথায়। ওটাকেও কিন্তু ফেলে দেয়া হয় না। এটাকে একটা বিশেষ উপায়ে পুড়িয়ে তৈরি করা হয় অ্যাক্টিভেটেড চারকোল। এর খাসিয়াত হল এর ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট ছিদ্র থাকে, যা ময়লা শুষে নিতে ওস্তাদ। আর এই অসাধারণ ক্ষমতার জন্যই এটা পানি বা বাতাস পরিষ্কার করার ফিল্টারে ব্যবহার করা হয়। এমনকি এয়ার পিউরিফাইং মাস্কেও এর ব্যবহার আছে। আর হ্যাঁ, এটা দিয়ে ব্রিকোয়েটও তৈরি হয়, যা কাঠের চেয়ে অনেক ভালো জ্বলে আর ধোঁয়াও কম হয়। তো বর্জ্য থেকে সম্পদ তৈরির গল্প তো হলো। এবার চলুন দেখি নারকেলের সেই অংশটা নিয়ে কি করা হয়, যা আমাদের সবার পরিচিত, মানে এর পানি আর সাদা শাঁস। নারকেল ভাঙার সাথে সাথেই এর পানিটা পাইপের মাধ্যমে সোজা চলে যায় চিলিং ট্যাঙ্কে। সেখানে ফিল্টার করে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই রোবটের মাধ্যমে বোতল ভর্তি করা হয়। ফলে এর স্বাদ থাকে একদম প্রাকৃতিক। আর ভেতরের ওই সাদা শাঁস, ওটা থেকে তো কত কিছুই না তৈরি হয়। নারকেলের দুধ, ক্রিম, ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেল, নারকেলের আটা, আর অবশ্যই নারকেল তেল। আজকাল তো গ্লুটেন ফ্রি ডায়েটের জন্য এর আটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পটা এখানেই কিন্তু শেষ হচ্ছে না। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন এই নারকেল তেলকে আরও এক ধাপ এগিয়ে নিতে। এটা দিয়ে বিমানের জন্য টেকসই জ্বালানি বা বায়োজেট ফুয়েল তৈরির চেষ্টা চলছে। তাহলে পুরো ব্যাপারটা একবার ভেবে দেখুন। একটা সাধারণ ফল, যার কোনো অংশই ফেলালো নয়, এটা আমাদের একটা বর্জ্যহীন ভবিষ্যতের দিকেই তো ইঙ্গিত দিচ্ছে, তাই না?
সুতরাং বাগান থেকে শুরু করে বিশ্ববাজার পর্যন্ত নারকেলের এই পুরো যাত্রা এটাই প্রমাণ করে যে এর ছোবড়া, খোলস, পানি বা শ্বাস সবকিছুই কোনো না কোনো মূল্যবান জিনিসে রূপান্তরিত হচ্ছে। এটাই তো একটা নিখুঁত জিরো ওয়েস্ট সিস্টেমের উদাহরণ। এই পুরোটা জানার পর একটা প্রশ্ন মাথায় আসে, আমাদের চারপাশে এমন আর কত সাধারণ জিনিস আছে যার মধ্যে হয়তো লুকিয়ে আছে এমনই অসাধারণ কোনো সম্ভাবনা? একটু অন্যভাবে দেখলেই হয়তো আমরা তা আবিষ্কার করতে পারব।